আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। এমডি জামিল লঞ্চ লাভার অফ বাংলাদেশ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সবাইকে স্বাগতম। আজকে ঈদের দ্বিতীয় দিন সদরঘাট থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে ছেড়ে যাবে সে সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ঠিক সকাল 10টা বাজার আগেই 9:42 কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে আসা যাওয়া চার্জ ছেড়ে যাচ্ছে এবং ইমাম হাসান 2 যাবে চাঁদপুর যাবে, ইমাম হাসান 2, ইমাম হাসান 5ও চাঁদপুর যাবে। এই দুটি নৌযান চাঁদপুর যাবে এবং এমবি ইগল 7 হাটুরিয়া যাবে এবং ইমাম হাসান 5ও চাঁদপুর যাবে। আর ইগল 7 সে যাবে ঢাকা হাটুরিয়া এবং 10:10 ছাড়বে এমবি ময়ূর 2 চাঁদপুরের উদ্দেশ্যে। 10:10 এমবি ময়ূর 2 ছেড়ে যাবে, ঢাকা সদরঘাট ত্যাগ করে চাঁদপুরের উদ্দেশ্যে যাবে। ঈদগাহ ফেরিঘাট ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে 10:10 ঢাকা সদরঘাট ত্যাগ করবে এমবি ময়ূর 2। আর এমবি মিতালি 5 10টায় ঢাকা সদরঘাট ত্যাগ করে যাবে এমবি মিতালি 5। দেখতেই পাচ্ছেন বেশ যাত্রীতে পরিপূর্ণ এবং ইলিশা যাবে আল সাফিন সত্তার খানের ব্যানারে ভোগদাদিয়া 12 10:50 সবেমাত্র ঘাট প্লেস করলো, যাত্রী উঠতেছে। আর 10টায় ছেড়ে যাবে ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ফারান 9 10টায় ঢাকা সদরঘাট ত্যাগ করবে। দেখতেই পাচ্ছেন ফারান 9 যারা ইলিশা যাবেন 10টার ভিতরে 6 মিনিট পরে এই লঞ্চটি ছেড়ে যাবে এবং ঢাকা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে তরঙ্গ 7 যাবে। টাইম দেওয়া নেই, বললেই ছেড়ে দেবে সম্ভবত 11টা 11:30। আর দুপুর 2টা বাজে সুরভি 8 যাবে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে, 2টা বাজে ঢাকা সদরঘাট ত্যাগ করবে। ঢাকা চাঁদপুর হাটুরিয়া পট্টির উদ্দেশ্যে আওলাদ 6 ছেড়ে গেল এইমাত্র, ঢাকা সদরঘাট ত্যাগ করে চলে গেল, দেখতে পাচ্ছেন। আর কর্ণফুলী 9 যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রাত 8:45 ঢাকা সদরঘাট ত্যাগ করবে নাইট সার্ভিসে। ভায়াঘাট কালীগঞ্জ ইলিশা হয়ে তারপরে ভোলা খেয়াঘাটে যাবে। দেখতেই পাচ্ছেন। আর পিছনেই আছে এমবি পুবালি 6 সে যাবে খেউপাড়া পায়রাবন্দরের উদ্দেশ্যে এবং আবে জমজম 3 সেও ঢাকা ভোলা যাবে খেয়াঘাটের উদ্দেশ্যে, রাত্রে ছেড়ে যাবে। এমবি ইয়াদেক ঘোষেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা দেউলা ঘোষেরহাট ধুলিয়া ঘাট ধরবে, ধুলিয়া গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষেরহাটের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 6:30 ঢাকা সদরঘাট ত্যাগ করে যাবে। আর ঘোষেরহাটের উদ্দেশ্যে আরও একটি নৌযান আছে নিউ সাব্বির 2, সেও সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে ঘোষেরহাটের উদ্দেশ্যে। বরহমউদ্দিনের উদ্দেশ্যে 2টি নৌযান প্লেস করা এমবি গাজী সালাউদ্দিন 7:30 এবং প্রিন্স অফ রাসেল পাস সেও 7:30 ঢাকা সদরঘাট ত্যাগ করবে। লালমোহনের উদ্দেশ্যে আছে একটি নৌযান এমবি ক্যাপ্টেন, যা নাজিরপুর লালমোহন ধুলিয়া দেবীচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাবে একটি নৌযান এমবি ক্যাপ্টেন। চরমন্তাদের উদ্দেশ্যে পায়রাবন্দরের উদ্দেশ্যে 2টি নৌযান এমবি জাহিদ 3ও আছে পিছনে এবং চরমন্দাজ বক্সির উদ্দেশ্যে আছে
রেডসান 5, সেও সন্ধ্যা 7:10 ঢাকা সদরঘাট ত্যাগ করবে এবং 6:10 ধুলিয়া কালাইয়া নুরনপুরের উদ্দেশ্যে নুরনপুর কালাইয়ের উদ্দেশ্যে এমবি ইগল 5। আর ফারান 4 যাবে হাতিয়ার উদ্দেশ্যে 2টি নৌযান প্লেস করা এমবি ফারান 4 সন্ধ্যা 5:30 এবং ফারান 1 সে যাবে 6টায় এবং আরও একটি নৌযান আছে, টোটাল 3টি নৌযান প্লেস করা হাতিয়ার উদ্দেশ্যে এমবি ফারান 10 সে যাবে 6:30 ঢাকা সদরঘাট ত্যাগ করবে। আর চরফ্যাশনের উদ্দেশ্যে 3টি নৌযান প্লেসে আছে এমবি টিপু 13, এমবি ফারান 5 ও তাশরিফ 4। এই 3টি নৌযান চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে, দেখতেই পাচ্ছেন। আরও একটি নৌযান যুক্ত হতে পারে কর্ণফুলীর, যদি যায় সে যুক্ত হবে কর্ণফুলী লঞ্চ কোম্পানির। ফার্স্ট ট্রিপ এমবি টিপু 13, সেকেন্ড ট্রিপ ফারান 5, থার্ড ট্রিপ এমবি তাশরিফ 4। আর মনপুরের উদ্দেশ্যে ফার্স্ট ট্রিপ এমবি ফারান 4, তারপরে সেকেন্ড ট্রিপ তাশরিফ 1 এবং শেষ ট্রিপ ফারান 10। বরগুনার উদ্দেশ্যে এমবি রাজারহাট বি প্লেসে আছে, সে যাবে বরগুনা। এবং আমতলির উদ্দেশ্যে এমবি সুন্দরবন 7 অনেক দিন পরে প্লেসে এসেছে, এমবি সুন্দরবন 7 দেখতেই পাচ্ছেন আমতলির উদ্দেশ্যে। আর সম্রাট 7 ও সম্রাট 2 হিজলা ভাসানচারের উদ্দেশ্যে যাবে 2টি নৌযান। সম্রাট 7 ও সম্রাট 2 এই 2টি নৌযান ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঠিক রাত 9:30-10টা নাগাদ। আর 16 মৌলুদ্দির উদ্দেশ্যে আছে 2টি নৌযান। প্রথম নৌযান হচ্ছে এমবি মহারাজ 7 আর দ্বিতীয় নৌযান মিতালি 4। তারা ছাড়বে সম্ভবত 8টার পরে, এমবি মহারাজ 7 ও মিতালি 4। গুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আছে 2টি নৌযান এমবি টিপু 12 ও এমবি মর্নিং চান 5। এই 2টি নৌযান গুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাবে, দেখতেই পাচ্ছেন এমবি টিপু 12 আর মর্নিং চান 5। মর্নিং চান 5 তার নিজের ঘাটে অনেক দিন পরে যাবে, তার নিজের রোড এটা। এবং ঝালকাঠির উদ্দেশ্যে ঢাকা, ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নলসিটি, বরিশাল, ঝালকাঠি যাবে এমবি ফারান 7 8:10 ঢাকা সদরঘাট ত্যাগ করবে। এবং রাত 9টার পর ঢাকা সদরঘাট থেকে বরিশালের উদ্দেশ্যে 3টি নৌযান ছেড়ে যাবে। প্রিন্স আওলাদ 10 ফার্স্ট ট্রিপ এবং সেকেন্ড ট্রিপ এমবি সুন্দরবন 16 এবং থার্ড ট্রিপ এমবি পারাবত 18। এই 3টি নৌযান আজকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক রাত 9টার পর। দেখতেই পাচ্ছেন এই 3টি নৌযান বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। প্রিন্স আওলাদ 10 ফার্স্ট ট্রিপ, সেকেন্ড ট্রিপ এমবি সুন্দরবন 16 এবং শেষ ট্রিপ এমবি পারাবত 18। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 4টি নৌযান। পটুয়াখালীর উদ্দেশ্যে আজকে 4টি নৌযান আছে। প্রথম প্রিন্স আওলাদ 7, দ্বিতীয় সুন্দরবন 14 এবং তৃতীয় পারাবত 8 আর শেষ ট্রিপ এমবি পুবালি 12। পটুয়াখালীর উদ্দেশ্যে আছে 4টি নৌযান। প্রথম ট্রিপ এমবি প্রিন্স আওলাদ 7 এবং সেকেন্ড ট্রিপ সুন্দরবন 14 আর 3 নম্বর ট্রিপ প্রিন্স কামাল 1-এর ব্যানারে পারাবত 8 এবং শেষ ট্রিপ এমবি পুবালি 12। দেখতেই পাচ্ছেন এই 4টি নৌযান পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক তার নির্ধারিত সময় ছেড়ে যাবে। প্রথম ট্রিপ এমবি আওলাদ 7, দ্বিতীয় ট্রিপ এমবি সুন্দরবন 14, তৃতীয় ট্রিপ প্রিন্স কামাল 1-এর ব্যানারে পারাবত 8 এবং চতুর্থ ট্রিপ এমবি পুবালি 12।
তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আর ফেসবুকে যারা দেখছেন আমার প্রোফাইল এবং ফেসবুক পেজ সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার প্রোফাইল ও পেজটি ফলো করবেন, যাতে পরবর্তী ভিডিও অতি তাড়াতাড়ি পেতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।